কিয়ামতের ময়দানে জাহান্নামী মানুষগুলোর দুনিয়াতে করে যাওয়া অপরাধগুলো যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সামনে উন্মোচন করবেন, তখন এই মানুষগুলো এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের মাঝে যে কনভারসেশন হবে, চলুন সূরা সাজদা থেকে সেটা জেনে নিই। সূরা সাজদার ১২ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নামী মানুষগুলোর অপরাধের কথা যখন তাদের সামনে তুলে ধরবেন, তখন তারা মাথাটা নত করে তারা বলবে, হে আল্লাহ, আমরা সবকিছু জানলাম এবং বুঝলাম। আপনি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান। যদি আপনি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান, তাহলে আমরা কি করব? আমরা সব ভালো কাজ করব। আর একটা অপরাধও করব না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মিথ্যাবাদী বলেছেন। সূরা আনআমের ২৮ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে বলছেন যে, বাল বাদালাহুম মা কানু ইউখফুনা মিন ক্বাবল। তারা যে অপরাধগুলো দুনিয়াতে গোপনে করত, আজ তাদের সামনে সেগুলো প্রকাশ করা হয়েছে। ওয়ালাউ রুদ্দু লাআদু লিমা নুহু আনহু ওয়া ইন্নাহুম লাকাযিবুন। এখন যদি আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে পাঠাই, তাহলে তাদেরকে যা নিষেধ করা হয়েছে তারা সেই কাজই করবে। সর্বশেষ আল্লাহ বলছে ওয়া ইন্নাহুম লাকাযিবুন, আর তারা হলো মিথ্যাবাদী। আমাদের মানুষের একটা স্বভাব আছে। আমরা যখন কোনো অপরাধ করি, অপরাধ করে ধরা পড়ার সাথে আমরা অস্বীকার করি। কখনো কোনো চোরকে ধরে যদি পিটান দেওয়া হয়, চোর কি বলে? যে আমি জীবনে চুরি করি নাই, এই সর্বপ্রথম আমি চুরি করব। কাঠগড়ায় দাঁড়ায় কোনো আসামিকে যদি জিজ্ঞাসা করা হয়, তুমি কি এই ভুলটা করছো? ও জানে যে আমি এই ভুলটা করছি, তারপরও বলবে যে না, এই ভুলটা আমি করিনি। আমাদের মানুষের একটা অভ্যাস হলো, আমরা যখনই ধরা পড়ি তখনই মিথ্যা কথা বলি। মিথ্যা কথা বলে সাময়িক সময়ের জন্য আমরা ওই পরিস্থিতি থেকে মুক্তি পেতে চাই। কিয়ামতের ময়দানে ঠিক এটাই আমরা করব। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামী মানুষদেরকে বলবে, তারা মিথ্যা কথা বলছে। এতক্ষণ কথা বলছিলাম সূরা সাজদার ১২ নম্বর আয়াত। এখন সূরা সাজদার ১৩ নম্বর আয়াত নিয়ে আমরা কথা বলব। সূরা সাজদার ১৩ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এর থেকেও কঠোর কথা তুলে ধরেছেন। ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি যদি চাইতাম সকল মানুষকে আমি হেদায়েত দান করতাম। কিন্তু আমি কেন করি না? এরপরে আল্লাহ বলছেন, ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আমি আল্লাহ ওয়াদা করেছি জাহান্নাম পরিপূর্ণ করব জিন এবং মানুষ দিয়ে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু যে জান্নাত বানিয়েছে এমনটা না। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের পাশাপাশি জাহান্নামও তৈরি করেছেন। আর এই জান্নাত আর জাহান্নাম আল্লাহ তৈরি করেছেন মানুষের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত সবাইকে দান করেন না। শুধুমাত্র হেদায়েত ওই সকল মানুষকে দান করেন, যে সকল মানুষ হেদায়েত পাওয়ার জন্য নিজে প্রচেষ্টা করে। সূরা আনকাবুতের শেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এটাই তুলে ধরেছে। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। তো এই আয়াতগুলো থেকে আমরা এতটুকু শিক্ষা নিতে পারি, কিয়ামতের ময়দানে যেদিন আমাদের সামনে আমাদের পাপগুলো উন্মোচন করা হবে, সেই দিন যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমরা ওই কাতারের দলভুক্ত না হই, যারা আল্লাহর সামনে মিথ্যা কথা বলে পার হতে চায়। আমরা যেন ওই দিনটাতে আমাদের আমলনামাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ডান হাতে নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছন জান্নাতে পৌঁছাতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে একজন সফলকাম জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নিন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।